ফুচকাওয়ালা ফুচকায় এত ঝাল দিয়েছে, আমার মেয়ে তো ঝালে শেষ, প্রচুর ঝাল লেগেছে। কি অবস্থা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা তো বেশ ভালো আছি, দেখতেই পাচ্ছেন। সেটা হচ্ছে যে মেয়ে আইসক্রিম খাচ্ছে আর এই যে ঘোরাঘুরি করতেছি পাশ দিয়ে। মানে একটা লোক এসে ওকে বলতেছিল যে তুমি কি ছবি তুলবা, তোমার ছবি তুলে দিব। তো বলছে যে না, আমার ছবি তোলা লাগবে না, আমার মাম্মি আছে, সেই আমার ছবি তুলবে, আমার মাম্মি ভিডিও করতেছে, এরকম আর কি ওনার সাথে বলতেছিল আর আইসক্রিম খাচ্ছিল। উনিও ফোনে যেন কি করতেছিল আর ওর সাথে গল্প করতেছিল। পাশে অনেকেই আসছে ঘুরতে, কেউ ছবি তুলছে, মানে যার যার মতো, যার যার ইচ্ছা মতো কাজ করছে। এদিকে স্কুল, কোন স্কুল থেকে যেন ছাত্রছাত্রী আসছে, শিক্ষকরাও আসছে। এদের হচ্ছে স্কুল ডে সহকারে আসছে, কারণ শিক্ষক আসছে তো সাথে, এর জন্য স্কুলের সহকারেই ওদের ঢুকতে দিয়েছে। আর আমার মেয়ে এই যে পাখির মতো ওড়া দিয়ে বেড়াচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ায় চলে যাচ্ছে। আর প্রচুর রোদ, আমি তাই একটু ছায়া জায়গায় এসে দাঁড়িয়েছি। ওকে বলছি ছাতা নিয়ে যাও, ও তা নিচ্ছে না, ও রোদের মধ্যেই দৌড়াচ্ছে। আমাকেও দৌড়াতে বলছে, বলছে তুমি আসো না কেন, আসো। আমি এই যে ভয় দেখাচ্ছি, দেখো তুমি যে আমার কাছ থেকে এত দূরে চলে যাচ্ছ, তোমাকে যদি কেউ ধরে নিয়ে যায়। বলছে না, আমাকে কে ধরে নেবে, কেউ নিতে পারবে না, এখান থেকে কি কেউ কেউ ধরে নেয়? এই বোকা কথা, এই পাগল, এরকম বলে আমাকে। সে বলছে আমি নাকি পাগল, পাগলের মতো কথা, এখান থেকে কেউ ধরে নিতে পারে, আর আমি বড় হয়েছি না। সে আমাকে এইভাবে বোঝাচ্ছিল। যাক, এই যে দৌড়ায় বেড়াচ্ছে। এটা হচ্ছে আমি হচ্ছে 2টা পার্ট করেছি, কারণ লম্বা একটা ভিডিও হয়ে যাবে, এর জন্য আমি 2টা পার্ট করে একদিন একটা ছাড়া হয়েছে আর আজ একটা ছাড়ছি। তো এই যে ছাতা নিয়ে দৌড়ায় বেড়াচ্ছে। আমি মানে ছাতা দিয়েছি জোর করে। প্রচুর রোদ, মাঝে মধ্যে রোদ কমে যাচ্ছে, আবার মাঝে মধ্যে রোদ, মানে প্রচুর রোদ হচ্ছে। রোদের প্রচুর তাপ। আর এদিকে যে সবাই ওই স্কুল ড্রেস সহ, মানে স্কুল ড্রেসে যে বাচ্চাগুলো আসছে ওদের হয়তো অভিভাবক, ওনরা হচ্ছে এখানে আইসক্রিম টাইসক্রিম খাচ্ছে। শিক্ষকরা ওদের সাথে ঘুরে, মানে ঘুরছে। আমার মেয়েও যে ঘুরছে, প্রচুর এখান থেকে ওখানে যাচ্ছে। অনেক সময় আসছি, তারপরও আমার মেয়ের ঘোরাই হচ্ছে না, বলছে যে এইটুকু। আমি বলছি চলো যাই এখন। আর এখানে হচ্ছে আমি মূলত আসছি হচ্ছে আমার বাড়ির থেকে, আমার আব্বু আসতেছে। তো আব্বু হচ্ছে, আমার মামা অসুস্থ, তো মামাকে দেখতে যায়নি এখনো। আর মামাকে হচ্ছে দেখতে তো ভাবে প্রথমে দেয়নি। তো এখন হচ্ছে বাসায় নিয়ে আসছে, কিন্তু মামার সাথে হচ্ছে কথা বলা বন্ধ, কথা বলা যাবে না অনেক দিন, মানে খুবই মানে সাবধানে রাখতে হবে মামাকে। তো আব্বু আসতেছিল যে আব্বু একটু দেখা করে যাবে মামার সাথে, আর কিছু জিনিসপত্র নিয়ে আসতেছে আমাদের জন্য। তো ওটাই নেওয়ার জন্য আমি আসছি মূলত এই সাভারে, নবীনগরে। তো এখানে যেহেতু আসছি, তাই মেয়েকে, এখানে আসলেই আমি আসি এখানে, মেয়ে একটু ঘোরাঘুরি করে। আর ও এখানে এসে যেন অনেক আনন্দ পায়, মানে খোলামেলা একদম ও দৌড়াতে পারে, মন খুলে দৌড়াতে পারে। তো এখানে আসছি, তো একটু সময় করে নিয়েই আসছি। তারপরও আবার এসে দেখলাম, মানে ফোন দিলাম আব্বুকে, আব্বু বলল যে অনেক সময়, মানে ঘাটে নাকি যানজট নাকি যেন, এটাই বলল যে অনেক সময় লাগবে। তো আরও সময় পেয়ে গেল আনিকা। সে তো সেই খুশি, বলছে যে ভালোই তো হয়েছে, আমি অনেক সময় ঘুরতে পারবো। কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে এখানে আসছি, তারপরও তার ঘোরাই হচ্ছে না। সে আমাকে বলছে ওপাশে যাই, ওপাশে যাই, পুরা এলাকায় তার চেনা, সব জায়গায় দিয়ে ঘুরছে, তারপরও ওর ঘোরাই হচ্ছে না। তো এখন হচ্ছে এদিকে যাইতে চাচ্ছে। আমি বলছি না, এখন বাইরে যাব। তো ভিতর থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করছে। তো ও এখন ফুচকা খেতে চাচ্ছে, তো এর ভিতর হচ্ছে ফুচকা নাই, বাইরে ফুচকা। তো বাইরে যাইতে হবে, বলছি চলো ফুচকা খেয়ে তাহলে পরে আবার আসবা, আর নানা ভাই তো চলে আসবে। তো বলছে না, নানা ভাইকে বললো আস্তে আস্তে আসতে। আর সে মনে করছে তার নানা ভাই তার সাথে বাসায় যাবে, কিন্তু সে বুঝতেছে না। আমি বলছি, কিন্তু সে মানে ওটা মাথায় দিচ্ছে না, এখানে তো ঘুরে বেড়াচ্ছে, দৌড়ায় বেড়াচ্ছে, ওটা আর মাথায় নাই। ও বুঝতেছে যে নানা ভাই আমার সাথে যাবে। অনেক হয়তো বলবেন মেয়ে তো বড় হয়েছে, তা বোঝে না। আসলে আমার মেয়েটা এখনো ওইভাবে কিছুই বোঝে না, যে যা বলে সে তা, ওটাই, মানে যদি মিথ্যাও হয় ও ওটাই বিশ্বাস করে না, এরকম হচ্ছে। তাই এই যে এই পাশে চলে আসছি, এই জায়গাটার কি যেন নাম, তো জানি না। তো এখানে আসছি, ও দৌড়ায় সামনে চলে গিয়েছে, আমি আবার ডেকে আনলাম ছাতা দেওয়ার জন্য। তো ছাতা দিয়েছি, ওই যে যাচ্ছে। মাঝে এবার রোদ ছিল না, আবার রোদ আসছে। তো এই যে জোড়ায় জোড়ায় সবাই বসে আছে।
কেউ ফ্যামিলি সহকারে আসছে, কেউ বন্ধু হয়তো, এরকম সবাই ঘুরছে, আমরাও ঘুরছি। আর আমার ঘোরা কি, আমার মেয়ের সাথে সাথে মানে মেয়ের পিছনে পিছনে আমি দৌড়াচ্ছি। মেয়ে তো আগে আগে দৌড়ায় চলে যাচ্ছে, এই হচ্ছে আমার অবস্থা। তো আব্বুকে আবারও ফোন দেওয়া হলো, আব্বু বলল যে আরও সময় লাগবে। তো এদিকে মেয়েও ঘুরছে, তো ঘুরছে যেহেতু ঘুরুক, সমস্যা কি। তো ঘোরাচ্ছি। তো হচ্ছে অনেক ক্লান্ত লাগতেছে, ও অনেক দৌড়াদৌড়ি করতেছে, ওর কিছুই মনে হচ্ছে না, কিন্তু আমার অত ভালো লাগছে না আর হাঁটতে। আমি অবশ্য তো হাঁটা মানে হাঁটতে বেশি পারি না, এত হাঁটতে ভালো লাগে না। তো আমার মেয়ে যে বেড়াচ্ছে, আর এখানে মানে এত রোদ, এইখানে প্রচুর গরম। এইখানে পা যখন দিয়েছি বাবা, সেই মানে আমি চমকে উঠেছি যে এত গরম কেন এখানে। ওদিকে কিন্তু এত গরম না, এমনি রোদের তাপ আছে, কিন্তু নিচ থেকে যে গরম, প্রচুর গরম উঠতেছিল এখানে। কি জানি এরকম হচ্ছিল কেন, এখানে মনে হচ্ছিল সব রোদ যেন এখানেই মানে পড়ছে, লাগছে, রোদের তাপ যেন সব এই জায়গায়, এরকম মনে হচ্ছিল। তো ওকে এই যে নিষেধ করছিলাম যে তুমি এদিকে আসো, ছায়ায় থাকি, তাও থাকবে না। ওখান থেকে দৌড়ায় ওখানে যাচ্ছে, ওখান থেকে দৌড়ায় ওখানে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর বারবার জিজ্ঞেস করতেছে নানা ভাই কখন আসবে, নানা ভাইয়ের আর একটু দেরি হলে তো আমি আরও থাকতে পারবো, পরে নানা ভাইয়ের সাথে বাসায় যাব। আমি বললাম কি নানা ভাই তো বাসায় যাবে না, নানা ভাই ঢাকায় যাবে আর এক নানা ভাইকে দেখতে, যে নানা ভাই অসুস্থ তাকে দেখতে যাবে। ও তো মানে চিল্লায় যে রাগ হয়ে গিয়েছে, কেন নানা ভাই আমাদের বাসায় যাবে না, রাগ হয়ে এখানে বসে আছে। আর ওই পাশে হচ্ছে একজন, ওটা কি বলে যেন, সে ওইটা নিয়ে দৌড়াবে না কি যেন, ও সেটা দেখার জন্য যাচ্ছে আর বলছে নানা ভাই কিন্তু আমাদের সাথে কিন্তু যেতেই হবে, এরকম মানে আবদার করতেছিল। কিন্তু তা তো হওয়ার নয়, আব্বু তো যাবে না, মামার কাছে যাবে। তো অনেক ঘোরাঘুরি হলো। তো এই যে বাসায় অনেক বুঝাই টুজাই তাকে, বাসায় বলতে না, এখনই বাসায় তো যাবো না, আব্বু আসবে তারপর। তো এই যে চলে যাচ্ছি আমরা বাইরে। তো বলছে যে বাইরে যেয়ে খেয়ে দিয়ে আবার আসবো। এখানে কিন্তু অনেক কিছু খেয়েছে, তারপর সে ফুচকা খাবে। তো যে বাইরে যাচ্ছি ফুচকা খেতে, যদি সময় থাকে অবশ্যই আসবো আবার। আর যদি সময় আর না পাই তাহলে আর আসা হবে না, এখনই চলে যাওয়া হবে। তো এই যে বাইরে চারপাশও দেখতেছিল। তো এই যে হচ্ছে ফুচকা খেতে চলে আসছি। তো ফুচকার বাবা, এই জায়গায় সব কিছুর প্রচুর দাম। তা মেয়ে যে খাচ্ছে আর ওর হচ্ছে অনেক ঝাল লাগছে। ওর লোকটাকে বলেছিলাম যে ঝাল কিন্তু ওরটায় কম দিবেন। আমি অবশ্যই খাচ্ছি না, ওই খাচ্ছে। তো বলছি যে ঝাল কম দিয়েন, কিন্তু লোকটা কি জানি বোঝে নাই নাকি, ঝাল এত ঝাল দিয়েছে যে আমার মেয়ের মাথা যেন ঘুরে যাচ্ছে এই অবস্থা। আর যে গাড়িটায় আসতেছে ও বলতেছে এটা কি নানা ভাই আসছে, এটা কি নানা ভাই আসছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন। আমরা হচ্ছে ওদিকে যাব, আব্বু প্রায় কাছাকাছি চলে আসছে। আল্লাহ হাফেজ।